নমস্কার বন্ধুরা, আপনারা যারা 2024 গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন তাদের লিখিত পরীক্ষায় 25 নম্বরের পাটিগণিত থাকবে। আমি বিগত বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের পাটিগণিতগুলি এসে থাকে তার 10টি নিয়ে আজ আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কী ধরনের পাটিগণিতগুলি চাকরি পরীক্ষায় দিয়ে থাকে। প্রথম প্রশ্ন কি আছে, 108 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকগুলি বিশ্লেষণ করে নেব এবং বিশ্লেষণ করবার পর যে সংখ্যাটি একা পড়ে থাকবে অথবা যে সংখ্যাগুলি একা পড়ে থাকবে সেই সংখ্যাগুলির গুণফল আর একা পড়ে থাকলে সেই সংখ্যাটি হয়ে যাবে উত্তর। এটি উত্তর বের করবার সূত্র বা নিয়ম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 148 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। একই ধরনের অঙ্ক, শুধুমাত্র একটা জিনিস দেখুন যে বড় সংখ্যাও কিন্তু বের হতে পারে, এটি বোঝানোর জন্যই অঙ্কটি দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, এটিও একই ধরনের অঙ্ক। প্রথম ক্ষেত্রে বললাম যে একটি সংখ্যা পড়ে থাকলে সেটিই হবে উত্তর। এক্ষেত্রে দেখুন দুটি সংখ্যা পড়ে থাকবে, যেহেতু একটি 3-এর জোড় রয়েছে আরেকটি 3-এর কিন্তু জোড় নেই এবং 5-এরও জোড় নেই, তাহলে এই যে 5 আর 3 পড়ে থাকলো একা, এই দুটির গুণফলই হবে উত্তর 15। কি বলেছিল, 135 সংখ্যাটি ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, তাহলে উত্তর হয়ে যাবে 15। নেক্সট কোয়েশ্চেন দেখুন, প্রশ্নটি কি, প্রথম 5টি সংখ্যার বর্গের যোগফল কত। এক্ষেত্রে সূত্রটি কি, সূত্র হলো n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই 6। n কি, n হলো এখানে সংখ্যার পরিমাণ, এই যে 5 এই সংখ্যাটি, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি, তাহলে একইভাবে আমরা উত্তর বের করে ফেললাম 55। এবার দেখুন আমি মিলিয়ে দিই, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25। এবার 5 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে এত ও এত, তাহলে তাদের গুণফল কত হবে। মনে করি সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা a, ছোট সংখ্যা b। বড় সংখ্যা বের করার নিয়ম হলো যোগফল ও বিয়োগফলের যোগ বাই 2 এবং ছোট সংখ্যা বের করার নিয়ম হলো যোগফল থেকে বিয়োগফলটাকে বিয়োগ করতে হবে এবং ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা বেরিয়ে গেল। এবার দুটোর গুণফল, উত্তর হবে আমাদের 18 সমস্ত 3-এর 8। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কোনটি যা 8, 15 ও 24 দিয়ে বিভাজ্য। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলির লসাগু বের করে নেব এবং লসাগুটির উৎপাদকগুলি দেখে নেব কি কি। 120-র উৎপাদক 2 × 2 × 2 × 3 × 5। এসব ক্ষেত্রে অর্থাৎ এই উৎপাদকগুলির ক্ষেত্রে যেগুলোর জোড় রয়েছে সেগুলোকে ধরবো না, যেগুলো জোড় নেই, যেমন 1টি 2-এর জোড় রয়েছে, 1টি 2 একা রয়েছে, 3 একা রয়েছে, 5 একা রয়েছে, যেই সংখ্যাগুলি একা থাকবে তাদের গুণফলের সাথে যে লসাগু বের হবে তাকে গুণ করে দিলেই যে উত্তরটি পাওয়া যাবে সেটিই হবে উত্তর। অর্থাৎ ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি এখানে হয়ে যাবে 120 × 30 = 3600। বোঝা গেল। পরের প্রশ্ন, 49 সংখ্যার বর্গের সাথে কত যোগ করলে সংখ্যাটি 55-এর বর্গ হবে। ধরলাম যে x যোগ করতে হবে। এবার 49-এর বর্গ প্লাস x = 55-এর বর্গ, তাহলে 49-এর বর্গ বের হলো প্লাস x, এবার 55-এর বর্গ যত বের হলো লিখলাম সমান সমান দিয়ে পাশে। এবার x = বড় সংখ্যাটি 55-এর বর্গ থেকে এই যে 49-এর বর্গ সেটিকে বিয়োগ করে দিলেই আমাদের উত্তরটি বেরিয়ে আসবে। আমরা x না ধরেও করে নিতে পারি 55-এর বর্গ এবং 49-এর বর্গ। 55-এর বর্গ থেকে যেটা বর্গ বের হলো তার থেকে 49-এর বর্গটিকে বিয়োগ করে দিয়ে উত্তরটি বেরিয়ে আসবে। 8 নম্বর প্রশ্ন, 1 থেকে 15 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত হবে। এই অঙ্কটি করবার জন্য প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13। তাহলে এদের যোগ করে দিলেই যোগফল বেরিয়ে আসবে এবং সেটি হবে উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, একটি ছাত্রকে কোনো সংখ্যাকে 23 দিয়ে গুণ করতে বলা হয়েছে কিন্তু সে 32 দিয়ে গুণ করে 99 বেশি পেয়েছে সঠিক উত্তরের চেয়ে।
তাহলে তাকে কোন সংখ্যাকে গুণ করতে বলা হয়েছিল? ধরি সংখ্যাটি এক্স, তাহলে যেহেতু সে 99 বেশি পেয়েছে, অতএব 32x মাইনাস 23x সমান সমান 99। সুতরাং 9x ইজকাল টু 99 or x ইজকাল টু 99/9 ইজকাল টু 11। আশা করি বুঝতে পেরেছেন, অঙ্কটি খুবই সোজা, কিন্তু দেখে মনে হবে কত বড় অঙ্ক। 10 নম্বর প্রশ্ন, কোনো বৃহত্তর সংখ্যার 2/5 × 3/7 ইজকাল টু 138 হলে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, তাহলে বলেছে বৃহত্তর সংখ্যার মানে এর মানে গুণ, তাহলে এক্স ইন্টু 2/5 × 3/7 ইজকাল টু 138। তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে এভাবে 805। আশা করি বুঝতে পারলেন, খুব সহজ অঙ্ক, কিন্তু হয়তো অনেকের কাছে এই অঙ্কগুলিই কঠিন, সেই কারণে আমি এই অঙ্কগুলি আপনাদের দেখিয়ে দিলাম সহজ পদ্ধতিতে বের করবেন কিভাবে। এরপরে একটু কঠিন অঙ্কই আমি নিয়ে আসবো, যেগুলো চাকরির পরীক্ষার জন্য আপনাদের এসে থাকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে।